গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিয়েস। অনেক দিন বাদে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করতে। হ্যাঁ, ভীষণ ইরেগুলার হয়ে গেছে কটা দিন, আসলে ছুটি মানাচ্ছি, ডিসেম্বর এসছে, একটু ছোটো ছুটি ভাব আছে। আসলে আমার পুরোনো ব্লগগুলো জমেছিল, সেগুলোকেও ছাড়লাম, তো আস্তে আস্তে রেগুলারলি নিয়ে আসবো। আর ঠান্ডা যা পড়েছে, উফ, জাস্ট এনজয়িং। বাট কাজ করতে হাতগুলো একটু জমে যায়, ভীষণভাবে ঠান্ডা কনকনে জল বেরোয়, তো কিন্তু তাও এনজয় করছি, বিকজ কিছুদিন বাদে তো পয়সা দিয়ে আমাকে এই ঠান্ডাটা পেতে হবে, মানে এসি চালাতে হবে, আর এসির বিল বুঝতেই পারছো। আর নিয়ে এসছি এই ঠান্ডার মৌসুমে গরম গরম চায়, দেখতেই পাচ্ছ জাস্ট ধোঁয়া উঠছে। তোমাদের সাথে একটু চাচিয়েস করি, চাচিয়েস। আর কেমন আছো সবাই? তোমাদের শীতকালটা কেমন কাটছে জানিও। এখন তো পিঠে পুলির মৌসুম চলে এসছে, যদিও বা আমার বাড়িতে এখনও বানানো শুরু করিনি, ইচ্ছা আছে, বাট এখন হয়তো ডিসেম্বরে আর হবে না, কারণ কি এখন প্রচুর মেয়ের বার্থডে আসছে, তার প্ল্যানিংস চলছে, শ্বশুরবাড়ি যাবো, মায়ের ওখানে যাবো, তো এইসবের জন্য হয়তো এই চলে যাবে এই সময়টা। সো জানুয়ারিতে যখন এখানে থাকবো তখন ইচ্ছে আছে টুকটাক কিছু করার, দেখা যাক কী করি। আর মামুনিতে আছে, মানে শাশুড়ি বা প্রচুর রকম পিঠে বানায়, তো সংক্রান্তিতে ওখানেই থাকার ইচ্ছে আছে, ওখানে যাওয়ার তো ইচ্ছে আছেই, যাতে আমাদের পিঠেটা ওখানে আমার খুব একটা ভালো লাগে না, আমি ঠিকঠাক খেয়ে মুগ ডালে ভাজা পিঠাটা বেশি ভালো লাগে, আর চুষি একটু দুধ পুলি। বাকি অভিষেকের খুব পছন্দ সব রকমের পিঠে, তো ওর স্পেশালি ওরই ইন্টারেস্টে যাওয়া হবে। আর আমার বোনেরও ভীষণ পছন্দ পিঠে, ও নিজেও বানায়, মাও বানায়, মা বানাতো খুব খেত, আমার খুব একটা ভালো লাগে না, মোটামুটি চলে বেলে আর কি, অল্প খাই আমি পিঠেটা, মিষ্টি জাতীয় না, ওই মুগ ডাল পিঠেটা ভাজা ভাজা থাকে, নোনতা নোনতা মিষ্টি মিষ্টি, তাই ভালো লাগে। এনিওয়েজ চলো, আজকে একটা স্পেশাল ডে, আজকে হচ্ছে আমার বন্ধু লহরী, আমরা কলেজের বন্ধু, গত 22-23 বছর হলো বন্ধুত্ব, তো ওর মেয়ের জন্মদিন। আমার মনে ব্লগটা যখন শুরু করেছিলাম, আমার সেকেন্ড ব্লগ ছিল লহরীর বাড়িতে গিয়ে, যে ওর বাড়িতে আমার যে ইনভিটেশন ছিল একটা, কেন লাস্ট ইয়ার মেয়ের বার্থডেতে যেতে পারিনি, তাই কারণে ওর বাড়িতে গিয়েছিলাম, যাতে সিন্স বার্থডেতে যেতে পারিনি তাই পরে একটু গেছিলাম। তো আমার সেকেন্ড ব্লগটা কিন্তু ওর বাড়ি থেকেই শুরু, যদি তোমরা চাও তোমরা চেক আউট করতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো আজ লহরীর মেয়ে 7th বার্থডে, কারণ আমার মেয়ে আর লহরীর মেয়ে আনবি, বাড়ি না মিমি, গিনি আর মিমি পুরো 1 বছরের ছোটো বড়ো। গিনির 25 ডিসেম্বর 2017, আর মিমির হচ্ছে 2016 19 ডিসেম্বর। তো 19 তারিখে তো মঙ্গলবার পড়ছে মনে হয়, তাই ওই যে উইকডেতে তো কেউ বার্থডে পার্টি যেতে পারবে না, তাই আজকে সানডে, আজকে বার্থডে পার্টি মানানো হচ্ছে। আর কোথায় সেটা জানার জন্য সঙ্গে থাকতে হবে পুরো ব্লগটা। চলো, এখন বাজে কটা দেখো, এখন এই 11:15 মতন বাজে, আর আমার ঠাকুর দেখা যায়। চলো, অনেকদিন তোমাদের ঠাকুরটা দেখায় না, একটু দেখিয়ে দিই। এই যে ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঠাকুর উঠিয়ে নিয়েছি বলে চা খেতে হয়েছে, এখনও ধূপকাঠি জ্বলছে অল্প অল্প। সো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট, আর আমি চা নিয়ে বসে গেছি, একটু ব্রেকফাস্ট 2টো ব্রেড খাবো ব্যাস, আর কি নেই, বেরাবো 12টা নাগাদ বেরাবো। তো চলো, ওখানে গিয়ে দেখা হবে, আর কোথায় যাচ্ছি সঙ্গে থেকে দেখতে পারবে। আজকে ব্লগটা ভীষণ মজাদার হবে, আশা করি তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা দেখার জন্য সাথে থেকো প্লিজ। আর কি এখন নাকি পরে দেখা হচ্ছে, পরে একবারে রেডিও দেখাবে। সো 1 2 1 রেডি হয়ে গেছি, এখন বেজে গেছে 12টা, তো এবার বেরাবো। সো এই যে এই ড্রেসটা পরছি, সেই সপ্তমীতে না কবে পরেছিলাম একটা ড্রেস, ওই আউল প্যান্টটা ভেবেছিলাম মেয়েকেও পরাবো, বাট মেয়ের হাতে ভেতরে সোয়েটার পরেছি বলে হাতটা একটু এখানটা কোনো টাইট লাগছে, তাই আর ওখানে যাচ্ছি যেখানে সেখানে খেলাধুলা সব চলবে, তাই ওকে জিন্স পরিয়ে দিয়েছি। রেডি? আমি সেম হইনি। ঠিক আছে, কি করা যাবে, তুমি তো ওখানে খেলবে, আর তারপরে তোমার তো ওখানে হাতে লাগছে বলছো, ওই জন্য খুলে ফেললাম। ওই দেখো না, ড্রেস পরিয়েও খুলে দিয়েছি, আর খাটটার যা অবস্থা, কত ভালো লাগে। চলো তাহলে, কেমন লাগছে জানিও। আর ফুল আউটফিট একবার দেখে নিচ্ছি, ও একটুখানি কালারফুল কানের দুল পরেছে, আর হাতে একটা ব্রেসলেট। চলো তাহলে, এটাকে বলে বং। চলো, এটা পরে নিয়েছি, তাহলে বেরিয়ে পড়া যাক। আর এই হ্যান্ডব্যাগ নিচ্ছি, লেটস গো। আমি আর সোয়েটারের বা কিছু গায়ে দেওয়ার কিছু নিই না, কেন এটা ভেতরেই থাকবে, তাই আর কি। লেটস গো, লেটস গো, ওদিকে যাও, ওদিকে যাও। লেটস গো টু সিম্বা। কোথায় যাচ্ছি বুঝেই গেলে, সিম্বাতে যাওয়া হচ্ছে, তাই বুঝতে পারছো খেলাধুলা চলবে এই জন্য। চলো, গিফটটা নাও মিমি দিদির। না, ব্যাগ নিতে হবে তো, ড্যাডি নিয়েছে গিফটটা। ও ড্যাডি মানে ওই যে মিমি দিদির গিফট। আর জুতো পরে নাও, সেটাই কি সুযোগ জানবে না কি, থাক এই সক্সটাই পরে নি, কিছু হবে না।
আর আমি এখন কি পরিব? তুই আমারটা পর। আমারটা পরে নে। क्या पहनेंगे? जूता তাই পরি। একটু কানে খেলি। হ্যাঁ বলছি তো খেলো, কিন্তু বেশি নয়, এই আর কি। স্যানিটাইজার ইজ মাস্ট। Mama, can you help me? Daddy is coming, he will help you. Daddy, can you help me? বাট আজকে যে যাচ্ছে তার ইনভিটেশন নেই, আজকে শুধু মাদার ডটার্স ডে, তো উনি যাবেন গিয়ে উনি কোথায় থাকবে বললো, বুক স্টোরের সময় কাটাবে। বললাম একটা মুভি দেখে নিও, তো বললো বুক স্টোরে থাকবে, তো আমরাই বেশি না 1-2 ঘন্টা থেকে ওখান থেকে বেরিয়ে পড়বো। চলো বেরিয়ে পড়া যাক। হ্যাঁ চলো যাওয়া যাক, রেডি তো হয়ে গেছি। আর কি জুতো পরলাম, এই যে ব্যালারিনা পরেছি হিল উইথ। Meaty birthday. শীতকালে যে কোনো ইনভিটেশনে যেতে ভীষণ মজা লাগে। এক তো আমার প্রচণ্ড ঘাম হয়ে বলে আমি সামারটাকে হেট করি, কিছু মুখে করা যায় না, গল গল করে ঘামি। তো উইন্টার্স আসতে না আসতেই ইনভিটেশনস, তো একদম জমিয়ে মজা করা যাক। আমাদের এই গ্যারেজটা নিচে, গ্যারেজ নয় পার্কিং লটের, যে আমাদের পার্কিং স্পেসটা নিচে, তাই ওই যেতে হয় নিচটা অনেকটা। বাট একদিকে ভালোই, পার্কিং নিচে থাকলে অনেকটা সেফ থাকে। এই যে ঝড় বৃষ্টি, ডিউ ড্রপস মানে ওশ যে ঠান্ডাকালে পড়তে থাকে, সেই জন্য থেকে গাড়িটাকে তো সেফ থাকেই। সো যাই হোক, গাড়ি করে বেরিয়ে পড়লাম, যাচ্ছি তো তোমাদের বললামই মিমির বার্থডেতে, মিমির 7th বার্থডেতে। লাস্ট টাইম বার্থডেতে ও অ্যাটেন্ড করতে পারেনি, ওদের কমপ্লেক্সে রেখেছিল। সেদিনকেই আমার বাড়িতে বা পার্টিও ছিল, একটা হাউস পার্টি, তাই আর রাখতে যেতে পারেনি। সো এইবারে তো ও আমাকে আগের থেকেই জানিয়ে রেখেছে, 1 মাস আগের থেকেই, তাই একদম ডেটটা লক করে রেখে দিয়েছি। চলে এলাম এই নিয়ে সিম্বাদের 3rd টাইম। আমার গিনির তো ভীষণ মজা। চলে এসছি, এখন আমরা পার্কিং লটে আছি, চলো উপরে যাওয়া যাক। সিম্বাতে আসার জন্য আমার মেয়ে তো লাফাচ্ছিল, তাই ওকে আর এবারে ওই কোনো ফ্যান্সি ড্রেস পরায়নি, কেন ওই ফ্রক পরলে না ঠিক লাফানো জাফানো খুব মুশকিল হয়ে যায়। তাই একদম জিন্স নিয়ে পরিয়ে চলে এসেছি, যাতে ও একটু কমফোর্টেবলি মাস্তি করতে পারবে। অভিষেককে বাই করে আমরা এগোচ্ছিলাম, কেন কি জানোই ও একাই এখানে টাইম স্পেন্ড করবে। লহরীকে বলিনি আমরা, কেন আদারওয়াইজ ও একটু অকওয়ার্ড ফিল করবে, কি এত দূর এসছে আর ও আর ঢুকছে না, তাই চুপ করে না বলে চলে এলাম সিম্বাতে। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যালো, আও লেট করিনি তো, পুজোর ড্রেস নয় তো? ওই দেখ ধুতি এসছে। বিমান দাদা এসছে, দেখেছিস? বিমান দাদা কোথায়? বলো আগে, ভালো করে বলো হ্যাপি বার্থডে। দেখো বোতল জল আবার তো আছে 26 তারিখে, ইচ্ছে আছে আমার না, একটা 26 তারিখ জামশেদপুর যাওয়ার আছে, তাই তো আর কি বলবো, না ওটা ফাইনাল হয়নি এখন, জানো আমি তাই একটু ঝুলিয়ে রেখি। না আমার মেয়েরও বার্থডে, পার্টিতে আসবো আর খাওয়া দাওয়া শুরু করব না। সিম্বাতে স্টার্টার্সগুলো ভীষণ ডেলিশিয়াস হয়, আর সাথে লহরি একটা স্পেশাল অ্যাড করেছিল, হচ্ছে ফিশ ফ্রাইটা ভীষণ টেস্টি ছিল। আর সিম্বার স্পেশালিটি হচ্ছে চিজ বল, উফ ভীষণ সুইট কর্ন চিজ বল, ওইটা তো আমরা ভীষণ পছন্দ করি। আর এই যে লহরির সব নতুন বন্ধুরা, কমপ্লেক্সের, মেয়ের স্কুলের, ওর অফিসের কয়েকজন, খুব অফিসেরটা 2জনই হয়তো লিমিটেড ছিল, বাট মেনলি ওর কমপ্লেক্স আর বাচ্চার মারা, মানে ওর স্কুলের ফ্রেন্ডসের মারা আর কি।
তো আমি আর ধুতি একমত ছিলাম যে সব থেকে পুরনো কলেজের বন্ধু চলে এসছে, ওর খুব এনজয় করছিলাম। সাথে আমার মেয়েরও বার্থডে সামনে আসে, তার ইনভিটেশন দিলাম। এসে গেছি পার্টিতে, আর এখন এসে ধুতি এসেছি, ভাবছিলাম ও আসতে পারবে না, কিন্তু সম্ভব আসতে পারেনি। খাও মাম্মা, এই যে আগে একটু খেয়ে তারপরে, হ্যাঁ একটু খেয়ে নাও। চলে গেল। খাওয়া দাওয়ার কোনো নেশা নেই, ফ্রেঞ্চ ফ্রাইজ পছন্দ করে কিন্তু কোনো নেশা নেই, আমার খেলার নেশা। চলো এখন গেমস কিছু মানে গেমসের অ্যারেঞ্জমেন্ট করেছেন, তো সেগুলো শুরু হবে। তো সেগুলোর জন্য বাচ্চাগুলোকে আনার ট্রাই করা হচ্ছে, বাট মনে হয় না এখন তাড়াতাড়ি আসবে। লেটস সি, চলো দেখে দেখো। So this is Diya and Mani here, and we are here to celebrate our very girl. Come here. Say it loudly, your name. Anvi. Anvi. It's a birthday party of Anvi. Happy birthday, Anvi! Yeah. All of you come here. We'll play some games. Are you excited? Come on. They all are coming. See? Go and welcome them. Nah. ব্যাস আর কি, পার্টি শুরু হয়ে গেছে। আর এই যে অ্যাঙ্কারটাকে দেখছো, এ হচ্ছে প্রিয়া। আজকাল দেখবে খুব ট্রেন্ড হয়েছে পার্টি হোস্ট বা পার্টি অ্যাঙ্কার রাখার মতন, কারণ কি এরাই বাচ্চাদের নিয়ে, বাচ্চা কেন যে কোনো পার্টিতে একজন এরকম অ্যাঙ্কার থাকলে কি পুরো এঙ্গেজ করে রাখে সবাইকে। আমরা নিজেরা গেস্টকে অ্যাপয়েন্ট করবো নাকি কি করব সেই সব ভেবে লোকদের সবাইকে একসাথে করাটা মুশকিল হয়ে যায়, বাট অ্যাঙ্কার আজকাল এই কনসেপ্টটা ভীষণ ভালো লেগেছে। আর এই প্রিয়া, শি ইজ এ মাই ডিয়ার টাইপ গার্ল, প্রচণ্ড সুন্দরভাবে সব বাচ্চাদের গেমস খেলাচ্ছিল, সাথে মাদার্সদেরও। তো আমাদের ইনভলভমেন্টটা বেশ হয়েছে। আর এই ইনভলভ হতে গিয়ে আমার তো গলার 12টা বাজছিল, কেন অলরেডি আমার গলাটার খুসখুস সর্দি লেগেই ছিল। তো দেখো আমরা তো হাসতে হাসতে গড়াচ্ছিলাম, এত মজা এত মাস্তি হচ্ছিল ওখানে। ও সবাইকে ধরে ধরে নিয়ে গান ডান্স এইসব করাচ্ছিল সাথে সাথে। তোমরা শুধু দেখো আর এনজয় করো। গেমসের মাঝে মাঝে বাচ্চারা আবার চাইছিল ওই যে গেম জোনটা করা আছে সেইখানে গিয়েও এনজয় করতে। আর ওরা লাফাতে চালিয়ে কিছু হচ্ছে। এই যে আমাদের আনবি, আমাদের বার্থডে গার্ল, ওকে ক্যাপচারই করতে পারছি না, কেন বুঝতেই পারছো, এত ব্যস্ত মানুষ। সেদিনকেই শি ইজ দ্য চেরি অন দ্য কেক, ওকেই সবাই দেখবো, সবার নয়নের মনি হয়ে আছে। আর লহরীর তো হার্টবিট, কেন সব মায়েরই বাচ্চা সন্তান হচ্ছে সব থেকে প্রিয়, সব থেকে দামি, সব থেকে কি বলবো একটা ভগবানের দান। কিন্তু লহরীর কাছে মিমি যেন ওর বাঁচার নিঃশ্বাস, মানে ওর জীবনের লক্ষ্য যদি বলতে পারো, কেন শুধু মিমি। ওর নিজের প্যারেন্টসের তো হারিয়েইছে, তাই এখন ও শুধু মিমিকে নিয়ে নিজের পুরোটুকু দিয়ে পথ চলছে আর কি। মিমি শুধু ওর মেয়ে নয়, ওর বেস্ট ফ্রেন্ড। ওর মানে মুখে বলছি না, ওদের দেখলাম বন্ডিংটা। আর মিমি সাচ এ ম্যাচিওরড গার্ল, তোমরা না দেখলে কেউ বলতে পার মানে বুঝতেই পারবে না। এত মজা এত আনন্দর মাঝখানেও কোথাও যেন মিমিকে শুধু মনে ছিল দেখে যাই, কেন ওরকম একটা ছোট্ট বয়সে মায়ের ভালো মন্দ বোঝার মতন ক্ষমতা সব বাচ্চার থাকে না, যেটা আমাদের ছোট্ট মিমির আছে। ও কিন্তু ওর মায়ের মানে লহরী প্রচণ্ড ওয়ার্কাহলিক মেয়ে, কিন্তু অতটাই কেয়ারিং মাদার। বাট হ্যাঁ, সময়টা ও চেষ্টা করে খুব ব্যালেন্স করতে, বাট বুঝতে পারছো ওয়ার্কিং মাদার্সদের যা হয় সব কিছু দেখে উঠতে সেরকমভাবে পারে না, অনেক সময় নিজেরই ধ্যান রাখতে পারে না। কিন্তু ওর মেয়ে মানে সব কিছু ব্যালেন্স করে দেয়। ওর থেকে অনেক গল্প শুনেছি, তোমাদের পরে অনেক বলবো, বাট এখন বার্থডে ফানটা চলে যাচ্ছে, তাই তোমরা দেখো আমরা কি মাস্তি করেছি। ঠিক খেলা বলতে এখানে রীতিমতো মানে পাঞ্জাব দিয়ে লড়ানো হয়েছে, দুটো টিম হয়েছিল মাদার্সদের মধ্যে। এবার ওয়ান টিম ভার্সেস আনাদার টিমের মধ্যে অনেকগুলো গেম ছিল, তো তার মধ্যে এই হচ্ছে এটা পাঞ্জা লড়ানোর। ও গড, এর পুরো বাচ্চা হয়ে গেছিলাম আমরা। এরপরে চলে গেলাম সব করতে করতে, মেয়ের বার্থডে কাটিং টাইম এসে গেল।
মিমির এই হাসিটা যেন হামেশা থাকে ওর মুখে। শি ইজ সাচ এ প্রিটি গার্ল, নট বাই ফেস। ওর মনটা এত ছোট বয়সে এত ডেভেলপড, ওর চিন্তাধারা এত সুন্দরভাবে আঁকড়িয়ে থাকে ওর মাকে। শুধু মাকে কেন, আমাদের দেখো, আমাদের সাথে খুবই কম দেখা হয়, বাট স্টিল ও গিনিকে প্রচণ্ড ভালোবাসে, গার্গি আন্টি করে, মানে ওই যে আন্তরিকতা বলে ডাকে না, সেটাই খুব ভালো লাগে। তো আই জাস্ট লাভ মিনি আর লট। লহরির সাথে বন্ডিংটা আর কি বলবো, 20 বছর 21 বছর পুরনো বন্ডিং। ভগবান যে এরমভাবে একসাথে আমাদের মেয়ে দুটোকেও সাথে সাথে দিয়ে দেবে ভাবিনি। ওর হওয়ার জাস্ট 1 বছর পরে গিনি হয়, তাদের নামটা দেখেছো, মিমি গিনি। তাই খুব সুন্দরভাবে ওরা বড় হোক, ওরা এই হাসিটা নিয়ে পুরো সারাটা জীবন যেন ভরে থাকে। আর ভগবান কেন, তোমাদের সবার কাছ থেকে অনুরোধ থাকবে, মন ভরে ব্লেসিং দিও মিমিকে, যেন একটা মানুষের মতন মানুষ হয়। ট্যালেন্টেড তো অবশ্যই আছেই ও, মানে লহরি হচ্ছে কি বলবো, ওর মধ্যে যেন কুটকুটকে ভগবান ঢেলে দিয়েছিল সব দিক থেকে। যেরকম গান গায়, পড়াশোনায় তো আউটস্ট্যান্ডিং ছিল, স্টিল এখনও আছে। ও পড়তেই থাকে, ও কিছু না কিছু করতে থাকে। ও ঘরে বসে চুপচাপ অফিস করছি বাস, এইটুকু অবধি ও বাধ্যতা রাখে না। ও এখনও কিছু না কিছু পরীক্ষা দিয়েই যাচ্ছে, নিজের পড়াশোনার দায়রাটাকে বাড়িয়ে যাচ্ছে, নলেজটাকে বাড়ানোর জন্য এই কোর্স, এই হানা কোর্স তানা কোর্স করেই যাচ্ছে, বাট সাথে মেয়েকেও সমানভাবে সুন্দরভাবে মানুষ করছে। এই মানে ক্যারাটে, ও সরি আমার মেয়ে জানোই করতে লাগছে পেছনে। যাই হোক, ক্যারাটে শেখাচ্ছে, ভারতনাট্যম শেখাচ্ছে, ডান্স মানে আরও কত কি, ড্রয়িং শেখাচ্ছে। আর মেয়েটা শিখছেও এত সুন্দর করে সব কিছু, মানে মাল্টি ট্যালেন্টেড যাকে বলে। মিমিকে দেখে এটাই বোঝা যায় লহরির মেয়ে হ্যাজ টু বি। সাংঘাতিক মজা হচ্ছে, প্রচুর গেম খেলেছি, মাস্তি করেছি, ঘেমে যাচ্ছে, শীতের মধ্যে বুঝতেই পারছো। খুব মজা হচ্ছে। বেশি কথা বলতে পারছি না, কেন গান চলছে, কপিরাইট খেলবো, তাই দেখো ভয় লাগে। She is the जान of the party। अच्छा गेम खेले हम यहाँ पे। इसका कॉन्टेक्ट नंबर मैं यहाँ पे भी दूंगी, अगर चाहो तो आपके पार्टी का शान बढ़ाने के लिए, बच्चों को इन्वॉल्व करने के लिए प्लीज डू कॉन्टेक्ट her। Thank you so much। Please do subscribe and follow Happiness। Thank you dear, love you all in this। These are so excited, not ladies, these are girls, exciting girls। चलो बात देखते हैं। সাংঘাতিকভাবে আমরা ওখানে মজা করছিলাম। এরপরে তো চলে এলাম একটা গ্রুপ ফটোতে। এতগুলো বাচ্চা, সেগুলোকে জোগাড় করে দাঁড় করিয়ে গ্রুপ ফটো তোলা হচ্ছে একটা টাস্ক ছিল। তো তা এর সাথে সাথে মাদের একটা গ্রুপ ফটো তোলা হয়েছে, মাম্মা বেবিদের নিয়ে গ্রুপ ফটো তোলা হয়েছে। মানে বুঝতেই পারছো, বার্থডে পার্টি, আর যেখানে মাম্মাস থাকবে সেখানে তো ফটো তুলিয়ে বাচ্চাগুলোকে পরেশান করে দেবো। ওর ফটোগ্রাফার ছিল যদিও বা, স্টিল আমাদের নিজস্ব ফটো, আর আমি তো ব্লগার বুঝতেই পারছো, আর ওই ফটো তোলার ব্যস্ত ছিলাম। এরপরে লাঞ্চ টাইম হয়ে গেছিলো, কেন ওই সময় বেশ 2টো না 2:30 বেজে গেছিলো। আর সিম্বাতে তো 4টে স্লট, 3টে না 4টে স্লট থাকে, তো ওর তো ফার্স্ট স্লটটাই ছিল 3টে অবধি, বাট ওই একটু এক্সটেন্ড করে 3:30 4টে অবধি করিয়ে দেয়। অলরেডি সেকেন্ড স্লটের লোকজন মনে হচ্ছে ঢুকতে লেগেছিল। সো আমরা লাঞ্চটা সারলাম। লাঞ্চে ও বেশ ভালো জিনিসই করিয়েছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে নুডলস ছিল। তো মেয়ে তো ফ্রাইড রাইস ভালোবাসে, আমি তাই খেলাম। খাওয়া দাওয়ার পরে মেয়ে চলে গেলো আবার খেলতে। খুব ভালো এনজয় করছি আমরা। লহরি, থ্যাংক ইউ ফর সাচ এ লাভলি পার্টি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি গেমসটা খুব এনজয় করেছি, মানে আমাদের ইনভলভমেন্ট ছিল। এই যে এই হচ্ছে রুবির ছেলে। হ্যাঁ, আমার ব্লগার, দেখো আমার একটা ভিউয়ার, একটা ছোট্ট ভিউয়ার। আমি বলতে চাই যে আজকে তো অ্যাকচুয়ালি কালকে আমার বিয়ের জন্মদিন এসেছি, অল প্লিজ ব্লেস মাই ডটার অ্যাজ ওয়েল। একদম, আন্টিকে সবাই ভালোবাসে, মিমি ভীষণ ভালো মেয়ে, ভীষণ লক্ষ্মী, একদম ছোট্ট শ্রী, ওকে সবাই তোমরা অনেক বেশি। চলো এখন বাড়ি যাওয়ার টাইম, পরে কথা আছে। চল বেড়াই এবার। হ্যাঁ পেয়েছি। চলো পুলিশ সাথে অনেকটা কি বলছে আমাদের 26-এ দেখা। আমাদের তো কথা শেষই হয় না। ইট সিমস লাইক যেন আরেকটু বেশি টাইম স্পেন্ড করে বসে, বাট একটা বার্থডে পার্টি তো সম্ভব হয় না। তো যাই হোক, যাওয়ার আগে মেয়ের বার্থডে আসছে, তোমরা জানোই 25th বার্থডে, বাট আমরা পার্টিটা রাখেছি ছোটোখাটো একটা
খুব পার্সোনাল একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছি, সেটা 26 তারিখে। তো ওটাই ধুতিকে লরিকে বলছিলাম, আর ওদিকে শম্পাও ছিল। ওকে তো আগেই ফোনে বলেছিলাম, বাট শম্পা আসতে পারবে না, কারণ কি ওর ছেলে ভীম মানে ন্যারিতের ভীষণ শরীর খারাপ ছিল, ওই পেটের ইনফেকশন হয়েছিল, তাই ও আর আসতে পারেনি। ওয়ান স্পেলিং কি? 1 2 3 এর ওয়ান স্পেলিং কি? মানে সেটা বুঝতে একটু টাইম লেগেছে। কি হয়েছে? বেশ নিজেকে ভালো বড় হয়ে গেছে। ওরে বাবা, বিভান দাদা ক্লাস 3-তে পড়ে, দাদাই হয়ে গেছে পুরো, একদম পাকা বুড়ো। ডুগ্গু আর বিভান একই এজের। বলেছিলাম না আমাদের বন্ধুদের বেবিসগুলো কিন্তু সব এরকমই হয়েছে। 3টে বন্ধুর ছেলে পুরো এক মাসের গ্যাপের, আবার আমাদের 3টে বন্ধুর ছেলেমেয়েরা আবার ওই মাসে গ্যাপে 2-3 মাস। তো যাই হোক, দেখা হয়েছে ওখান থেকে চলে আসার পরে অভিষেকের সাথে দেখা। পেয়েছো হিন্দি ওর জন্য স্টোরি বুক? ওখান থেকে পাবে না, হয়তো অ্যামাজন থেকে অর্ডার করতে হবে। কি বই কিনলে দেখি? 2টো বই কিনেছো? আর তুই দেখা, তুই তো গিফট পেয়েছিস। Can I see your gift? যখন এখানে পার্টিতে ব্যস্ত ছিলাম, ইন দ্য মিনওয়েল অভিষেক ছিল ক্রসওয়ার্ডে ব্যস্ত। ক্রসওয়ার্ড না, ওখানে মনে হয় মানিস করে ঠিক বুক মার্ক বলে মনে হয় একটা বইয়ের দোকান আছে, তো ওখানেই ছিল। 2-3টে বইও কিনে নিয়েছে, আরও লাঞ্চটা ওখানেই করে ফেলেছিল। মানে ওখানে মানে ওই কিছু ওই ওপরে যে ফুড প্লাজাটা আছে ওখানে ও লাঞ্চটা সেরে। কি কিনলে তুমি দেখি? সাদাগুলো না গ্রিনগুলো? তাহলে কোন এগিয়ে কেটে নেবো, প্রচুর সিট। দেখাও মাম্মা তুমি কি কিনলে, শোমি। ওই যখন আমরা মুভি দেখবো, চল আজ তোকে নিয়ে যাই, বিগ টিভিতে নিয়ে যাবো, ঠিক আছে? বিগ টিভিতে আমরা দেখবো, তুমি এগুলো বসে ক্লে বানাবে, ঠিক আছে? এখন আমাদের সব এখানে কাজ শেষ। এবার ভেবেছিলাম বাড়ি চলে যাব, বাট প্ল্যান করলাম মুভি দেখার। তো মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম মুভি দেখতে যাবো, জানি না কি করবে। যাচ্ছি অ্যানিমাল দেখতে। এখানে দেখলাম 5:30টার শো, এখন সবাই বাজে 3:30। তো সিসি2তে দেখলাম 4:30 না কটার দেখলাম শোটা। তো যেতে যেতেই না 4:10 এরকম শুনে দেখলাম, যেতে যেতেই টাইম হয়ে যাবে, ভালো টাইমিং। আর মেয়েকে হলে বসে কি করবে, তাই কি কিনলাম আম্মা দেখলেই? একটা ক্লে কিনে দিলাম, তো বসে বসে খেলা করবে আর আমরা দেখবো, দেখা যাক কতক্ষণও দেখে। বিশাল মুভি, 3 ঘন্টার মুভি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। কি এনজয় করলাম দেখলেই তোমরা, ভীষণ ভীষণ মজা করেছি। ফার্স্ট টাইম একটা বার্থডে পার্টিতে মানে গল্প ছাড়া মাস্তি করেছি, তো সত্যি খুব ভালো হয়েছে। চলো দেখা হবে আবার 26 তারিখে এই দলের সাথেই। তো এখন চলো সিসি2। তোকে তখন আমি ভাই রাখতে যাচ্ছি। তাহলে তুই ডিস্টার্ব করবি না, বল? ডিস্টার্ব করবি না তো? চুপচাপ বসে তুমি বিগ টিভি দেখবে। মনে তো খুব আনন্দ নিয়ে এলাম সিসি2তে, মুভি দেখবো, অ্যানিমাল দেখবো। প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, তাই টাইম হয়ে গেছিলো, আর 5-10 মিনিট বাকি ছিল, তাই ফটাকসে আমরা চলে যাচ্ছিলাম কাউন্টারের দিকে। বাট ফটাকসে কি যাওয়া যায়, অনেকটাই হেঁটে যেতে হচ্ছে। আর যেতে গিয়ে এই রবি ঠাকুরের ফটোটাও দারুণ লাগছে। মাই গড, আমি ফার্স্ট টাইম দেখছি অ্যাজ ইফ। তো ফটাফট যাচ্ছি। প্রথমে তো একবার ওদিকে গেলাম, এবার এদিকে গেলাম, বুঝতে পারছি না ওপরে কোন দিক দিয়ে উঠবো। তারপরে ওখানে এদিকে যাওয়ার পর আবার সেই ফুড প্লাজা দিয়ে ঢুকতে হয়েছিল। তো একটা হজবরল হয়েছে। সঙ্গে সঙ্গে বক্স অফিসে এসে টিকিট কাটতে লেগেছি। এরপর টিকিট কাটতে এসেও এখানে দেখি লাইন পড়েছে, আর বিরক্ত লাগছিল কতক্ষণে ঢুকবো। মেয়েও ব্যস্ত হয়ে গেছে, ফার্স্ট টাইম দেখবে বড় হল। তো জাস্ট কাটতে গিয়ে হয়ে গেল একটা কাণ্ড। আবার পোপট এই সিসি2তে এলেই আমার সিনেমা দেখা পোপট কেন হয় জানি না, একদম নেয় না, মনে আমার লাকে থাকে না। ভুলেই গেছি অ্যানিমালটাতে বাচ্চাদের অ্যালাউড। জাস্ট এলাম, যখনই দেখছি 3 to 18 years নট অ্যালাউড। সো আর কি, ব্যাক টু হোম। এই পুচকেটাকে কোথাও রাখার জায়গাও নেই, সো ব্যাক টু হোম, কিছু করার নেই। চলো বাড়ি যাই, একটু ভালো ভাবলাম অ্যানিমালটা দেখা হবে। এখন আর দেখা যাবে না, সেই যখন এতে
দেবে, কোনো প্ল্যাটফর্মে দেবে, ডিজিটাল প্ল্যাটফর্মে, সেখানে দেখো। চলো বাড়ি চলো। একদম নিচেরটা ছিল বিটু হবে। বিট্টু চলে এলাম বাড়ি, এখন বাজে 5:20 আর জাস্ট ঢুকলাম। পোপার তো হয়ে গেল দেখলেই, সিনেমা দেখার হলো না। দেখি ইচ্ছা আছে সানডেতে দমদম তো থাকবো আমরা, ওই সময় ওকে গিয়ে গিয়ে বাড়িতে রেখে ও দাদু ঠাম্মির কাছে অফিসে আমি চলে যাবো। পাশে তো ডায়মন্ড প্লাজা, লেটসি, জানি না কপালে থাকে। আর নইলে ওই প্ল্যাটফর্মে দেখতে হবে, ডিজিটাল প্ল্যাটফর্মে দিলে। চলো এখন জামা কাপড় ছাড়িয়ে রেস্ট নেবো। রাতের রান্না সেরকম, রাতের রান্না কিছু নেই, তো ভাবছি পেঁয়াজগুলি আছে, একটু আলু পেঁয়াজগুলি ভাজা আর রুটি করে নেবো। আটাও মাখতে হবে, কিছুই করার নেই। চলো পরে দেখা হচ্ছে। খুব টায়ার্ড লাগছে, হিল পড়লে যাওয়া হয়, পা ব্যথা হয়ে যায়, তো ওই আর কি খুলবো, হয় মানে একটু রেস্ট নেবো, পরে সব রান্না বান্না। এখন অনেক টাইম আছে, 5:20 বাজে। পরে দেখা যাচ্ছে, চলো সঙ্গে দেখো আর দেখতে দেখো পুরো ব্লগটা। ফেসে একটা মাস্ট ঘুম দিলাম, কি টায়ারিং লাগছিলো, ঘুম পেয়ে গেছিলো। আর চা চা পড়ছে মনটা, কারণ এত চেঁচিয়েছে যে বার্থডে পার্টিতে, পুরো চা 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 মনে হচ্ছিলো খাই। চা হচ্ছে, চা খাবো। আর রাত্রিবেলার জন্যে অভিষেক তো ওখানে কি একটা বললো, শোরমা টোরমা খেয়েছে, তো ওই ও তো সব অত ভালো খায় না, বাট খেয়েছে, কি আর করবে। তো রাত্রিবেলা ভাবলাম, জিজ্ঞেস করলাম কি খাবে, ভাত খাবে কি রুটি। ভাত খেলে হচ্ছে অপশন ইজ সিদ্ধ ডাল বানাবো আর মাছ ভাজা, তো বলে মাছ ভাজা দিয়ে খাবো। তো মাছ রেখে বের করে রেখেছি, ডিফ্রস্ট হোক, তারপরে একটু ডাল বানাবো, রাতে গরম গরম ভাত দিয়ে 3 জনে। এই হচ্ছে ডিনার। আর অভিষেকের কালকে অফিসের তরকারি, গতকাল কাঁচা টমেটোর তরকারি করেছিলাম একটু পনির দিয়ে, তো সেটা আমি উঠিয়ে রেখে দিয়েছি, তো ওটা কালকে অফিসে নিয়ে যাবে। ব্যাস এখন চা খাই, গলাটা যদি একটু আরাম পায়। সাংঘাতিক চেঁচিয়েছি, মানে এত সেই গেমসগুলোতে গান করতে হচ্ছিলো, সেই গানের গেসিং, প্রচুর মস্তি করেছি। এগুলো কি আফটার এফেক্ট। আর একজন তো আবার নাক দিয়ে পড়ছে, দেখো ঠিক হয়ে গেছিলো। ঠিক আছে চলো, মেয়ে তো সেই ড্রয়িং করছে, সেই ক্লে কিনেছিল, ক্লে নিয়ে খেলা করছিল। ও তো শোয়নি, কারণ গাড়িতে একটু একটা ন্যাপ নিয়ে নিয়েছে। বেশি কথা বলিস না তুই। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে সাথে। হ্যাঁ আমিও খাবো এই বিস্কিটগুলো। কোনটা দেবো, গার্লিক করে নাকি? গার্লিকটা দিয়ে নাম কাশি হয়ে যাবে, গার্লিকটা দিলে। আর দুটো বাস বাস বাস, ও 3টে আছে। I wish you happy happy. পার্টি তো এত বেশি এনজয় করে ফেলেছি কি গলার তো 12টা বেজে গেছিলো, কাশি হচ্ছিল খুসখুসে। আর তাই অভিষেকের হাতে গরমাগরম চায় নিয়ে একটু বারান্দায় গেছিলাম। কেন উইন্টার ভাইবস পুরো চলে এসছে, আমার বাড়ি সেজে উঠেছে ক্রিসমাস ট্রি আর ক্রিসমাস লাইটসে। সাথে মেয়ের বার্থডে আছে, অনেক কিছু প্ল্যানিং আছে, অনেক কিছু এক্সিকিউট করতে হবে ঠিক করে, তাই এইসব নিয়ে একটু ডিসকাসও করছিলাম। এটা কি সেজেছি আমি? ওয়েডনেসডে। এটা কি সাজিয়েছিস? ওয়েডনেসডে। আমাকে ওয়েডনেসডে সাজিয়েছে ভাবো, আর বলছে এরকম চোখটা করে থাকতে। এটা কি করেছিস? আমাকে পাগলি সাজিয়ে রেখেছিস? প্রচুর রিলস বানালাম সকাল থেকে, আজকে বেশ ভালো মুড ছিল আমার, সকাল থেকে অনেক রিলস বানিয়েছি। আর পুচকিটা আমার সাথ দিল 2-3টে রিলস বানাতে। তোমরা চেক আউট করো, আমার ইনস্টা হ্যান্ডেলটা আমি দিয়ে দেবো, ভুলে যাই দিতে, তাও দিয়ে দেবো, চেষ্টা করে মনে রাখার। আর আমি এরকম পাগলি সেজে দেখেছো। এখন উঠলাম, ভাত বসাবো, ডাল ফোটাবো, আর মাছটাকে একটু ম্যারিনেট করি, ভাজা মাছ খাবো। এভরিওয়ান, এখন বাজে রাত 12টা। সো তোমাদের সাথে বাই করতে এলাম। মেয়ে পুরো ঘুমে কাতর, কালকে স্কুল আছে, তাই আস্তে আস্তে কথা বলছে, ঘুমিয়ে গেছে। সো চলো, ভালোই কাটলো আজকের দিনটা, অনেকদিন পর ব্লগ করলাম। সো দিনটা আমারও একটু ভুলে গেছিলাম ব্লগটা এন্ড করতে হবে, তারপর হঠাৎ মনে পড়লো কি ইয়েস শুড এন্ড দ্য ব্লগ। তো চলো শুয়ে পড়ি। আজকে যদি তোমাদের দিনটা ভালো লেগে থাকে, যদি আমাদের মস্তি, মাদের মস্তিগুলো দেখলে কীরকম করছিলাম, যদি ভালো লেগে থাকে কিছু, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের পাশে থাকাটা জানো কতটা জরুরি। আর আস্তে আস্তে আমার 3000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আশা করবো এখন অনেক অনেক বাকি আছে, মানে পার মোর টু গো, অনেক কিছু।
চলো তাহলে ভালো থাকো, সবাই সুস্থ থেকো, আর এই ঠান্ডায় ভীষণ এনজয় করো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। দেখলে সবাই দেখতে থাকো হ্যাপিয়াসকে, আর বাই অ্যান্ড গুড নাইট।